আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে আসছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত করো, তাজকিয়া নফস করো, মাওলার পথে লড়াই করতে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, দাওয়াত দাও, আর মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়ে বলে, মাওলা রে মাওলা, ও আমার মাওলা, তুমি যেইভাবে আমাদেরকে ইবাদত করার জন্য বলছো সেইভাবে ইবাদত করতে পারলাম না। তোমাকে যেইভাবে সিজদা করার কথা সেইভাবে আমি তোমাকে সিজদা করতে পারলাম না। তোমার সামনে যেইভাবে নত হওয়ার কথা সেইভাবে নত হইতে পারি নাই। তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে তোমাকে ডাকতে পারি নাই। তোমাকে যেইভাবে ভালোবাসার কথা সেইভাবে তোমাকে মহব্বত করতে পারি নাই। তুমি বলছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কিন্তু তোমাকে বেশি মহব্বত করতে আমি পারি নাই। মাওলা রে, তোমাকে মহব্বত করার তৌফিক দিয়া দাও, আমাকে ইবাদত করার তৌফিক দিয়া দাও, তোমাকে বেশি বেশি সিজদা করার তৌফিক দিয়া দাও। বাবার মহাব্বতের সাথে মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে কি যে মজা, মহাব্বতের সাথে মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে কি যে মজা, যে মজা পাইছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। আল্লাহ, আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কানের কাছে প্রশ্ন, কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত সুদ, কত ঘুষ, কত জুলুম করছো, কত খুন করছো, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত গাঁজা, কত মদের পেলে স্পর্শ করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? আল্লাহ, আসলে বাবারা, তোমার আমার ইমান এত দুর্বল হয়ে গেছে, এর জন্য কোনো হুঁশ নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারক দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর তুই কেন জঙ্গল হেঁটে, তুই কেন মানুষ হইলি? অনেক সময় বলতো, ওমর তুই কেন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, তুই কেন মারা গেলি? অনেক সময় বরকির বাচ্চা, বকরির বাচ্চা দুনিয়া বলতো, ওমর তুই কেন ছাগলের বাচ্চা হইলি না, তুই কেন মানুষের বাচ্চা হইলি? যে উমার আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, সে যদি এত কান্নাকাটি করতে পারে, তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা গাভী, একটা গরু, গরুর পিঠের উপরে হাত দিয়ে বলে, গরু তুই আমার চেয়ে কত ভালো, তুই বনে গরু খাও, তোর কোনো কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুলসিরাত নাই। আমি আবু বকর হইলাম মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত, আমি কেমনে জবাব দেব? বাবারা, আমাদের ঈমান কত যে দুর্বল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে ছানি পড়িয়া গেছে। সাথে বলছে হযরত আপনি একটু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। চোখের অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে ওই চোখের আমার কোনো দরকার নাই। এরপরে খুঁজতে খুঁজতে এক ডাক্তার পাওয়া গেছে, হযরত ফজরের পর অপারেশন করা হবে, জোহরের নামাজ পড়তে পারবেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার সাথীরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধের কাছে কোনো প্রশ্ন করবেন না। যদি আমি অন্ধ হইয়া কিয়ামতের ময়দানে উঠি, হয়তো মাওলা আমাকে প্রশ্ন করবেন না, আমি মাফ পাইয়া যাব। আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। অথচ তোমার আমার গুনার কোনো অভাব নাই, শুধু গুনার গুনার গুনাহ। এরপরে চোখে বাড়ি নেই, নামাজ নেই, রোজা নাই, ইবাদতের কাছেও যাই না। তো আমার যুবক বাবারা, আমার মুরিদ বাবারা, আমার মাওলায় প্রশ্ন করলে কি জবাব দেবো? ও আব্দুল্লাহ কি নিয়ে আসছো, ও আব্দুর রহমান কি নিয়ে আসছো, ও রহিমা খাতুন তোরা আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নবীজি প্রশ্ন করেন, তোদের সামনে আমার দিন ধ্বংস হয়ে গেছে, যেই দিনকে প্রচার করার জন্য উঠেন পচা নারী ঘুরি আমি ঘাড়ের মধ্যে নিয়েছিলাম, যেই দিনের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি, যেই দিনের জন্য উহুদের ময়দানে আমি প্রাণ শহীদ করিয়া বানাইছি, যেই দিনের জন্য খন্দকের ময়দানে আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, যেই দিনের জন্য আল্লাহ আমি আমার জন্মভূমি ত্যাগ করিয়া হিজরত করতে বাধ্য করেছি, সেই দিন তোদের সামনে মিটিয়া গেছে, কি করছো? ও আমার যুবক বাবারা, জুয়ান বাবারা, মুরব্বী বাবারা, মা ও বোনেরা, কি জবাব দিবা? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। মানে আল্লাহ 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 আল্লাহ। বাবারে তুমি কি জানো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আমল নামাকে ওজন করবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া দাও। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, না হাবিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি তোমাদের মেঘনা নদীর মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাত
সাথে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা সাথে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল 1 লাখ মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।